রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা যখন এগিয়ে যাচ্ছিলেন তখন তাদেরকে বাধা দেয় পুলিশ এবং পুলিশের বাধার মুখে পড়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়, জল কামান ব্যবহার করা হয়। দলদাস পুলিশ মেরেছে, একজন নিরীহ মহিলার উপর আক্রমণ করেছে পুলিশ, বারবার হাত জোর করে বলা সত্ত্বেও পুলিশ মেরেছে। একে লকডাউন, আবার উনি অপরন্ত ঘর বাড়ি ভেঙে গেছে, খাওয়া হচ্ছে না, আবার যাদের ঘর আছে দুতলা বাড়ি দোকান আছে তাদের দিচ্ছে, আমাদের কেন দিচ্ছে না? রাতের কলকাতায় চলন্ত গাড়িতে তরুণী শ্লীলতাহানির অভিযোগ। আর্তনাদ শুনে বাঁচাতে গেল দম্পতি। তরুণীকে গাড়ি থেকে ঠেলে ফেলে প্রতিবাদী মহিলাকে ধাক্কা মেরে উধাও অভিযুক্ত। প্রধানমন্ত্রী আবাস যোজনার বিনামূল্যের ফর্ম বিলি করা হচ্ছে টাকা নিয়ে। ফর্ম ফিল আপে আবার টাকা নেওয়া হচ্ছে। 2020 সালে যে আবাস প্লাসের তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় প্রচুর দুর্নীতি, অযোগ্য ব্যক্তির নাম। আমরা নিয়েছি গ্রাম উন্নয়নের ইয়েতে নিয়েছিলাম। সালিশি সভায় মুচলেখা দিয়ে কাটমানি ফেরানোর অঙ্গীকার তৃণমূল নেতাদের। কাটমানি নিয়ে এবার কাঠগড়ায় সহায়ক দল, সরব জব কার্ডধারী মহিলারা। বেলদার তুতরাঙ্গার আসন্দার ঘটনা। 100 দিনের কাজে কাটমানি নেওয়ার অভিযোগ। তৃণমূল সমর্থিত সহায়ক দলের বিরুদ্ধে অভিযোগ, প্রায় 8 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। মেডিকেল কলেজের ঘটনা, একদিনে একাধিক হাসপাতালে ঘুরেছিলেন সেই রোগী এবং তারপর শেষ পর্যন্ত মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে করোনা রোগীর মৃত্যু হয়। রেফারির জেরে করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ। হাসপাতাল চত্বরে কার্যত বিনা চিকিৎসায় অ্যাম্বুলেন্সে মৃত্যু রোগীর। পাঁশকুড়ার বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তমলুক জেলা হাসপাতাল।